পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় রাফিয়া পাম গাছ থেকে টেকসই পোশাক তৈরি করার এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন পোশাক তৈরিতে সফল হয়েছে একিকের স্টুডিও, যা দিন দিন স্থানীয় মানুষ এবং ঘুরতে আসা পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল ও বড় অর্থনীতির দেশ নাইজেরিয়া। রাজধানী লাগোসে একিকের স্টুডিওতে রাফিয়া নামের এক ধরনের পাম গাছ থেকে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক, যা আফ্রিকার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন বাড়ছে উষ্ণতা। পরিবেশের এই বিপর্যয়ের জন্য আধুনিক পোশাক শিল্প অনেকাংশে দায়ী, কারণ বর্তমানে পোশাক তৈরির ক্ষেত্রে কোনো টেকসই পরিকল্পনাই গ্রহণ করা হচ্ছে না। এই সমস্যার সমাধানের জন্য কার্যকর এক উদ্যোগ গ্রহণ করেন ডিজাইনার আপসিকেমে উকানিরে। 2020-এ করোনা মহামারীর সময় তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। কিভাবে তার তৈরিকৃত পোশাকগুলো আরও টেকসই করা যায় তা শিখতে তিনি ফ্যাশনের একটি কোর্স করার মাধ্যমে প্রাকৃতিক ফাইবার সম্পর্কে ধারণা লাভ করেন। তখন থেকেই তিনি রাফিয়া ব্যবহারের মাধ্যমে পোশাক উৎপাদন শুরু করেন। বিভিন্ন ধরনের চাপ সহ্য করতে পারায় রাফিয়া প্রথমেই আমার কাছে অসাধারণ মনে হয়েছিল। যখন আমি এটি ধুয়েছিলাম ও রং করেছিলাম, তখনই আমি বুঝেছিলাম রাফিয়া অনেক শক্ত একটি বস্তু। এরপর আমি রাফিয়া দিয়ে একটি জ্যাকেট তৈরি করি, যা সত্যি চমৎকার ছিল। রাফিয়া পাম গাছগুলো সাধারণত পশ্চিম আফ্রিকার দেশগুলোতে বেশি দেখা যায়। মানুষের ঘরবাড়ি, মাছ ধরার জাল তৈরির জন্য এটি ব্যবহার করা হয়। পরিবেশ বান্ধব পোশাক তৈরিতে এবার এই পাম গাছের ওপর গুরুত্ব দিচ্ছেন উদ্যোক্তারা। যারা ভিন্ন কিছু করতে চান তারা এই পাম গাছ নিয়ে বেশ কৌতূহলী। মানুষজন আমাদের তৈরি পণ্য পছন্দ করছে। টেকসই এই পণ্য আরও মানুষকে আকৃষ্ট করবে বলে আমার আশা। রাফিয়া গাছ থেকে পাওয়া প্রাকৃতিক ফাইবার নমনীয়তা, স্থায়িত্ব এবং টেকসই হবার জন্য পরিচিত, তাই এটিকে পরিবেশ বান্ধব বলে বিবেচনা করা হয়। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।